হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। কোনো রকম ঝামেলা ছাড়াই মালপোয়া তৈরি করে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এইভাবে একবার তৈরি করুন, দেখবেন আপনি এইভাবে খুব সহজেই অনায়াসেই এই খেজুর গুড়ের মালপোয়া আপনি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। চলুন খুব সহজেই দেখিয়ে দেবো আজকের রেসিপি। এখানটা আমরা খেজুর গুড় নিয়েছি। এই গুড়টা হালকা আমরা এখানটায় একটু গরম করে পাতলা করে নেব। এরপর আমরা এখানটা নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখানটায় আতপ চাল যে কোনোভাবে গুঁড়ো করে নিয়ে নেবেন। আর এর সঙ্গে আমরা মিক্স করে নিয়েছি রুল ময়দা, যেহেতু এটার সঙ্গে দিলে পরে খুব সুন্দরভাবে এই পাকানটা হয়। আর এর সঙ্গে দিয়েছি একটা নারকেল কুঁড়ো। তো এখানটায় আমরা 400 গ্রাম মতন আতপ চাল নিয়েছি আর 150 গ্রাম থেকে 1.5 থেকে 200 গ্রাম মতন আমরা এখানটায় রোল ময়দা নিয়ে নিয়েছি। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সঙ্গে পরিমাণ মতো লবণও আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা মিষ্টি যে যেরকমভাবে পছন্দ করি এর মধ্যে আমরা সেই খেজুর গুড় আমরা ঢেলে দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিয়ে একটা পুর তৈরি করে নেব। প্রথমেই ভালোভাবে এভাবে মিক্স করে নেব। তো খুব বেশি এখানটায় যদি গুড়ের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পাকান ভালোভাবে বা মালপোয়া ভালোভাবে উঠবে না, সেক্ষেত্রে কড়াইতে লেগে যাবে। তো সো গাইজ, মনে রাখতে হবে খুব বেশি পরিমাণ কিন্তু আমরা গুড় ব্যবহার করব না। তাই এখানটায় মিষ্টি খেতে লাগে, একদম মিষ্টি নাও লাগে সেরকম দিলে হবে না, যাতে মিষ্টি লাগে বা ভালো লাগে খেতে সেরকম পরিমাণে গুড় আমরা ব্যবহার করেছি। তারপরে ঠিক এইভাবে হাত দিয়ে আমরা ফেনিয়ে নেব বা একটু ফেটে নেব। তো সো গাইজ, এরকম পর্যায়ে আসলে যদি মনে হয় ঘন হচ্ছে তাহলে হালকা পরিমাণ আমরা পানি ব্যবহার করব। তারপরে আবারও 1 থেকে 2 মিনিট এখানে ভালোভাবে ফেটিয়ে নেব। মিনিমাম এটা 7 থেকে 8 মিনিট মতন এভাবে হাত দিয়ে আমরা ফেটে নেব। তো সো গাইস, দেখতে পাচ্ছেন এটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো এই পর্যায়ে এটাকে আমরা রেখে দেব। পাশাপাশি আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা এলাচ পাউডার মিক্স করে দিলাম, এটা ফ্লেভারের জন্য। তো সো গাইস, এবার আমরা ঠিক এরকম আমরা চামচ নিয়েছি বা বাটি নিতে পারেন। তো ছোট ছোট করে আমরা এবার মালপোয়াগুলো তৈরি করে নেব। তো ভালোভাবে কড়াইতে তেল গরম হয়ে আসলে তারপরে ঠিক এভাবে ওপর থেকে আলতো করে ছেড়ে দেব। অটোমেটিকলি মালপোয়ার আকারে শেপ নিয়ে নেবে। তো এটা মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ভালোভাবে এটা যখন ফুলে উঠবে, দেখতে পাচ্ছেন ফুলে উঠছে উপরের দিকে, ঠিক এইভাবে ফুলে ওঠার পরে একটু পরে তারপরে এটাকে কিন্তু আমরা উল্টিয়ে দেব। সো গাইজ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর সবার আগে আমার ভিডিওটি দেখে নেবেন। সো গাইজ, এটা কালারফুল হয়েছে, ঠিক দেখতে যতটা ভালো লাগছে এটা টেস্টফুল এবং খেতেও অনেক বেটার। খেজুর গুড়ের মালপোয়া অবশ্যই কে কেমন খেয়েছেন বা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। এবার আমরা যতগুলো হবে একটা একটা করে ঠিক এভাবে আমরা ফ্রাই করে নেব তেলে। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়েছে। আপনারাও তৈরি করুন ঠিক এভাবে, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।